দেশে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছেন ১২০০রও বেশি মানুষ, এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এটি কোন টিকার কারণে হয়েছে সেটি এখনো জানায়নি তারা। অধিদপ্তর বলছে যে অ্যাস্ট্রাজেনেকা টিকায় কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটি নিয়ে জরিপ করা হবে। দেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে শুরু হয় করোনা টিকাদান কার্যক্রম। ওই বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকা কর্মসূচি। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ২০,৭,৬৯,৪৬৭ জন। তবে বিশ্বজুড়ে এর পার্শ্ব প্রতিক্রিয়ার খবর প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রেনে যে এখানে রক্ত জমাট বাঁধে বা রক্ত জমাট বাঁধা, যদিও এটা ঠিক ওইভাবে না, এখানে এক ধরনের থ্রম্বোসিস হয়, এটাও আমরা বাংলায় এরকম বলতে পারি, এবং তার পাশাপাশি প্লাটলেট কমে যায়, এটাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলে। দেশে ৭টি কোম্পানির তৈরি করোনা টিকা দেওয়া হয়েছে, যাতে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে ১,২৩০ জনের। তবে কোন টিকার কারণে এমনটি হয়েছে তা জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি এটার সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন, আমরা এটা নিয়ে একটা সার্ভের কাজ শুরু করেছি, তারপরে বলতে পারবো যে পরবর্তীতে আর কোনো কমপ্লিকেশন হয়েছিল কি হয় নাই। কিন্তু এই যাবৎকালে কোন রকম আমাদের কাছে রিপোর্টেড হয় না অ্যাস্ট্রাজেনেকা থেকে কোন রকমের মেজর সাইড ইভেন্টের। এই মুহূর্তে তো আমরা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আমাদের কাছে নেই, এখন দিচ্ছি না, সুতরাং এই ব্যাপারে আমাদের অ্যাকশন নেওয়ার নতুন করে কিছু নেই। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যারা এই টিকা নিয়েছেন তাদের উদ্বেগের কোনো কারণ নেই। আমাদেরও এটা উদ্বেগ না হলেও আমাদের এই ব্যাপারটা একটু সচেতনতা আনতে হবে। যারা নিউরোমেডিসিন বা নিউরোলজি নিয়ে কাজ করেন, তারা যদি ব্রেনে কোনো থ্রম্বোসিস পান, সাথে যদি থ্রম্বোসাইটোপেনিয়া পাওয়া যায়, তাহলে আমরা টিটিএস বলছি। সেক্ষেত্রে তার হিস্ট্রি অফ ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন, এইটা নিয়ে এবং সেইটা কেস আকারে সায়েন্টিফিক জার্নালে প্রকাশ করা। বা আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।